আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাঝে মাঝে ফেসবুক টিকটকে দেখা যায় তেলের দাম বাড়ছে, দোষ দেয় রাষ্ট্রপ্রধানের। মালের দাম বাড়ছে, দোষ দেয় কার? রাষ্ট্রপ্রধানের। আচ্ছা, দেশে যে কোনো মহামারী, যে কোনো সমস্যা আইছে, দোষ দেয় কার? রাষ্ট্রপ্রধানের। আচ্ছা, রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত কোনো ক্ষমতাই নাই, সে মালের দাম বাড়াইব, কমাইব, কিংবা মহামারী গজব সে আনবো, ওই ক্ষমতা তার কাছে আল্লাহ দেয়ই নাই। যে কোনো সমস্যার জন্য যদি রাষ্ট্রপ্রধানকে দায়ী করি তাইলে শিরক করলাম। সব কিছুর মালিক আমার আল্লাহ। আর একটা হলো, আমরা যা দেবো আল্লাহ তা দিবে। আমরা যখন ভালো না, রাষ্ট্রপ্রধান আমাদের ভালো কিছু দিব, এই ক্ষমতার কোনো পৃথিবীর রাষ্ট্রপ্রধানের কাছে নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিছে, যাকে ইচ্ছা ক্ষমতা দিই, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে আনি। যেই দেশের জাতি যেরকম, এই দেশের নেতা হইব এরকম। যেই দেশের জাতির চরিত্র যেরকম, সেই দেশে মহামারীর আকার ধারণ করবে সেই রকম, গ্যারান্টি সহকারে। আসেন, বসেন, ঘষেন, অবশ্যই আল্লাহ সাহায্যকারী। ঘষতে আমাদের কষ্ট হয়, হ্যাঁ, কষ্ট হওয়ার কথাই। মনে করেন এই যে এই জায়গাটায় যখন দাঁড়াই, তখন আমি নিজে সুরা কী করি, তাড়াতাড়ি পড়ি। কিরে এত তাড়াতাড়ি শুরু পড়ি কিনলে? আমার তো কোনো কাম নাই। আমি এখান থেকে এইখানে নাহলে বললাম, এই রুমের ভিতরেই থাকি, তাহলে এখানে বইয়ে যদি আমি নামাজ ধীরে স্থির লম্বা সুরা দিয়ে পড়ি, তাতে কোনো সমস্যা নাই, বইয়েই তো রয়েছি। কিন্তু বিশ্বাস করেন, কসম আল্লাহ, এখানে বইলেই মানে বসতে দেয় না, ঠেললে উঠে হেলায়। এটা ঘষার জায়গা ডেঞ্জারাস, এই জায়গাটা ডেঞ্জারাস, ভয়ঙ্কর, M2 ভয়ঙ্কর। আমার কথা বলছি, অন্য কেউ না। এনে যখন দাঁড়াই যাই, তখন সূরা আমি তাড়াতাড়ি পড়ি। পরে হঠাৎ করে ভাবি, কি এত তাড়াতাড়ি, এত স্থির নামাজ, ধীরে স্থির আস্তে আস্তে সুন্দর মতো সময় নিয়ে পড়ি। আমার সব কোনো কাজ নাই, এনে বই রয়েছি। এখান থেকে নামাজে বিশ্বাস করে উঠে এই রুমেই থাকবো, অন্য কোথায় যাবো না। রাত 2টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, যে কোনো সময়। কিন্তু এটাই দামি জায়গা, এই জন্য শয়তানে যতই কিছু করুক, কিন্তু দামি জায়গার সম্মান আল্লাহ অবশ্যই দান করে। আল্লাহর বন্ধুর বন্ধু, যার নাম জগৎ বন্ধুর বন্ধু। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না। আমি আমার আল্লাহর প্রতি এত খুশি যা আমি আপনাদেরকে বললে বুঝাতে পারবো না। আল্লাহ আমাকে খুশি করছে যা দিয়া, তা আমি জানি। সঞ্চয় সম্পদ কিছুই নাই, আগামীকালকে কী খামো এই সম্পদ, এটা পয়সা কিছু নাই। দুর্নীতি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, পৃথিবীতে আমার যে আল্লাহ সৃষ্টি করছে তার নামে কসম কিচ্ছু নাই। আগামীকালকে খামো এরকম কিছু সঞ্চয় রাখিও না। আগামীকালের চিন্তা আমার না, আমার মালিকের। এটাই হলো বিশ্বাস। আর 15 বছরে একটানা লাইফ চলতেছে, কখনও আল্লাহ ঠেকায় নাই আমারে। ঠিক আছে, যত সমস্যা আইছে তার চাইতে সমাধানটা সুন্দর মতো আল্লাহ দিয়ে দিছে। শুধু একটু আল্লাহ দিকে খেয়াল করলেই চলে, আল্লাহ সাথে সাথে সাহায্য বাড়াই দেয়। অবশ্যই আল্লাহ সাহায্য করি। আমাদের সকলের গুনাহ মাফ করিয়ে আল্লাহ জান্নাত দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন।